সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির যাবতীয় সমস্যার অংশ বলে মন্তব্য করেছেন দলটির কৌশলবিদ জুলিয়ান এপস্টিন। শনিবার ফক্স নিউজে ডেমোক্রেটিক নীতি নির্ধারকদের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিকানদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো ছাড়া দল পুনর্গঠনে কোনো কার্যকর পরিকল্পনা নেই তাদের। এদিকে ব্লু স্টেটগুলোর আসন পুনর্বিন্যাসে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সক্রিয় হওয়া উচিত বলে জানান সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটো ও রোর্ক। গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার আভাস দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তরুণ ভোটারদের সমাবেশে দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হ্যারিস। পূর্বে রেকর্ডকৃত 2 মিনিটের ভিডিও বার্তায় হ্যারিস বলেন, দেশের সার্বভৌমত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যের বিকল্প নেই। একই সমাবেশে সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মধ্যবর্তী নির্বাচনের আগেই ডেমোক্রেটিক পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ক্যালিফোর্নিয়ার গভর্নর অথবা আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কামালা হ্যারিস। তবে ডেমোক্রেটিক কৌশলবিদ জুলিয়ান এপস্টিন জানান, গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ডেমোক্রেটিক পার্টির যাবতীয় সমস্যার অংশ হয়ে গেছেন হ্যারিস। এপস্টিন বলেন, গত নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন প্রমাণ করেছে হ্যারিস কতটা অজনপ্রিয় ছিলেন। ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকদের সমালোচনা করে তিনি বলেন, রিপাবলিকানদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো ছাড়া দল পুনর্গঠনে কিছুই করছেন না তারা। এদিকে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই স্টেটের কংগ্রেশনাল আসনের সীমানায় পরিবর্তন আনতে চাইছেন টেক্সাসের রিপাবলিকান আইন প্রণেতারা। ডেমোক্রেটদের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনে বিশেষ সুবিধা পেতেই কংগ্রেশনাল আসনের সীমানা পরিবর্তনের পক্ষে উঠে পড়ে লেগেছেন রিপাবলিকানরা। টেক্সাসের কংগ্রেশনাল আসনের সীমানা পরিবর্তনের আগেই ব্লু স্টেটগুলোর সীমানা পরিবর্তন করতে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সক্রিয় হওয়া উচিত বলে জানান সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটো ওরোর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের স্বেচ্ছাচারী আচরণে দেশের বেশিরভাগ মানুষ বিরক্ত হয়ে গেছেন বলে দাবি করে রোর্ক বলেন, সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। টেক্সাসের কংগ্রেশনাল আসনের সীমানা পরিবর্তনের মাধ্যমে রিপাবলিকান পার্টি জোর করে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চক্রান্ত করছে বলে মনে করেন রোর্ক। বলেন, ক্ষমতায় টিকে থাকতে ট্রাম্প ও তার সহযোগীরা যা খুশি তাই করতে চাইছেন। তবে ডেমোক্রেটিক পার্টিও এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে পার্টির কার্যক্রম গুছিয়ে আনতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।